হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি বিটরুট ভাজি করেছি, দেখতেই পাচ্ছেন। বিটরুট কেটে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে, মানে হাতটা কালো হয়ে গেছে। তো এই তো এখানে বিটরুট ভাজি করার জন্য আমি এই যে বিটরুটটা ঢেলে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচের উপরে। এখন এটা ভালো করে ভাজি করে নেবো। এখানে যতটা বেশি বিটরুট দেখা যাচ্ছে, আসলে ভাজার পরে এতটা বেশি হবে না, এটা কিন্তু একদম কমে যাবে। এখন এটার মধ্যে পানি আছে, এই অবস্থায় এই কারণে বিটরুটটা এত বেশি দেখা যাচ্ছে। আর এই যে এর মধ্যে আমি সিম আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। তো সরপুঁটি মাছটা আমার কখনো রান্না খাওয়া হয়নি, এই প্রথম আর কি সরপুঁটি মাছ আমি রান্না করছি সিম আলু দিয়ে। তারপর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আর এই যেখানে আমি রসুন দেখতেই পাচ্ছেন, গোটা রসুন আমি ভালোভাবে এরকম পিস পিস করে নিচ্ছি, নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এটা আমি ইউটিউবে দেখেছি, এভাবে করে রাখলে অনেকক্ষণ আর কি 3-4-5 ঘন্টা 6 ঘন্টা এরকম আর কি রাখলে দেখা গেছে এটা নরম হয়ে যায়, খোসাটা অটোমেটিকলি চাপ দিলে খুলে আসে। সিমের বিচি যেরকম করে আমরা ছিলে থাকি। তো এইটাই আমি এখন ভালোভাবে পানির মধ্যে কষলে এগুলো রেখে দিয়েছি। তো এই যে একটা বড় একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি যেভাবে করে দেখাচ্ছি যে কিভাবে করে আমি নিয়েছি, যেভাবে করে ভালোভাবে ছিলে নিয়েছি। তো এই তো এখন এটা আমার কমপ্লিট। এখন আমি আমদুধ খাবো, প্রচণ্ড গরম পড়েছে তাই আমদুধ খেয়েছি রাতে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।